এরকম নদীর পাড়ে বসে বসে আমরা বিভিন্ন অনেক কিছু দিয়ে একটা মুড়ি মাখানো খাবো। এখানে একজনের মুড়ি ভর্তা আছে আর আরো 7টা আইটেম আছে। একটা চিকেন ফ্রাই আছে, এই যে আস্ত একটা চিকেন ফ্রাই। আমার না মুড়িটাই শুধু শুধু খেতে ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বুড়িগঙ্গা নদীর পাড়ে। আমার পিছনে বুড়িগঙ্গা নদী দেখতে পাচ্ছেন। আর এই নদীর পাড়ে খেতে এসেছি আজকে আমরা বেলাল ভাইয়ের মুড়ি ভর্তা। ওনার এই জায়গাটাকে বলে হাফেজ সাহেবের ঘাট। আপনারা কেরানীগঞ্জের জিঞ্জিরায় এসে যদি বলেন হাফেজ সাহেবের ঘাটে যাব বেলাল ভাইয়ের মুড়ি খাওয়ার জন্য, তাহলে এখানে চলে আসতে পারবেন আপনারা। আর ওনার এখানে আমরা শুনেছি যে অনেক ধরনের অনেক কিছু দিয়ে মুড়ি মাখিয়ে এটা খাওয়ান আর কি সবাইকে। তো দেখি, আমাদের কাছে তো পরিবেশটা খুব ভালো লাগছে। উনি এই দোকানটা ওপেন করেন প্রতিদিন আসরের নামাজের পর থেকে শুরু হয়, তবে মাসের শেষের 3 দিন উনি এই দোকানটাকে বন্ধ রাখেন। এখানে লেখা আছে বৃহস্পতি শুক্র শনি প্রতি মাসের শেষের 3 দিন এই দোকানটা বন্ধ থাকে। আমরা সাধারণত এই ধরনের পরিবেশ পাই না ঢাকায়। এরকম নদীর পাড়ে বসে বসে আমরা বিভিন্ন অনেক কিছু দিয়ে একটা মুড়ি মাখানো খাবো, দেখে আমাদের কাছে কেমন লাগে। আপনারা যারা এখানে এসছেন আপনারা তো জানেন, যারা আসেননি তাদের জন্য বলে রাখি, বুড়িগঙ্গার পাড়ের পরিবেশটা না খুবই ডিফারেন্ট। আমাদের ঢাকার জীবন যেরকম এখানে সেরকম না, মানে একটা গ্রামীণ পরিবেশ, খুব নিরিবিলি। মানে এখানে শুধুমাত্র আওয়াজ পাওয়া যাচ্ছে যে পিছনে যে বার্চগুলো যাচ্ছে ওগুলোর মেশিনের আওয়াজ পাওয়া যায়, এছাড়া পাখির ডাক আছে, খুব সুন্দর একটা বাতাস। একটা জিনিস বিরক্তিকর, সেটা হলো এখানে কিছুটা দুর্গন্ধ আছে, কারণ এখানে সবাই ময়লা ফেলে, এটাই। তো আমি খুব এনজয় করছি, কারণ ঢাকার রেগুলার লাইফ থেকে একটু দূরে এসেছি, একটু ডিফারেন্ট পরিবেশ ওয়েদারে এসেছি, খুব ভালো লাগছে। আর সময়টা হচ্ছে আসরের পরপর, তো না গরম না ঠান্ডা, তো খুবই সুন্দর একটা ওয়েদার। থ্যাঙ্কস টু আল্লাহ যে বিরক্ত লাগছে না, যে ঠান্ডাও লাগছে না আবার গরমও লাগছে না, খুব ভালো। আশা করি বেলাল ভাইয়ের মুড়ি ভর্তাটাও আমাদের কাছে ভালো লাগবে। এখানে সেরকম টোকেন নিতে হবে, আমি 1 নাম্বার টোকেন পেলাম, কারণ আমি 1 ঘন্টা আগে থেকে এসে ওয়েট করছি। সিঙ্গেল প্যাকেট না ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, মুরগির গিলা, এই যে মুরগির গিলা, মুরগির পাও, মুরগির ফ্রাই গলা, একটা চিকেন, একটা গরুর কিনলে, একটা গরুর ব্যবসা, এই হলো 7 আইটেম। এখানে একজনের মুড়ি ভর্তা আছে আর আরো 7টা আইটেম আছে। 7টা আইটেমের মধ্যে মুরগির কলিজি, মুরগির গিলা, মুরগির পা, মুরগির ফ্রাই গলা, একটা চিকেন, গরুর তিল্লি, গরুর ব্যবসা। এটা বিল আছে 190 টাকা। আমরা এখানে 150 টাকা রাখি, 40 টাকায় ডিসকাউন্ট করে দিচ্ছি, শুধু মানুষের লাভের জন্য, আর কিছু না। আমাদের সীমিত লাভ হয় আলহামদুলিল্লাহ। জানেন, আগে 7টা উপভোগ করেন। বিসমিল্লাহ। চামচ দিবেন? জি, কার্ড আছে এখানে। ও, কার্ড দিয়ে। আমাদের দ্বিতীয় শাখা হচ্ছে ভাই এই আজিপুর ইডেন কলেজের সামনে, ওখানে গেলে ইনশাল্লাহ পাবেন। যারা আমরা ধানমন্ডি, গুলশান, বনানী থেকে বেলাল ভাই মুড়ি ভর্তা খাইতে চাই, ওইখানে আসলে ইনশাল্লাহ পাবেন। জানুয়ারি 15 তারিখ থেকে ইনশাল্লাহ শুভ উদ্বোধন হবে। ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেলাল ভাই তো অলরেডি বলে দিলেন যে এখানে 7টা আইটেম দিয়ে মুড়ি মাখানোটার দাম হচ্ছে 150 টাকা। এখন ডিসকাউন্ট চলছে, মানে ডিসকাউন্টে 150 টাকায়। তা আমি মুড়ি মাখানোটা শুধু শুধু ট্রাই করি। বিসমিল্লাহ। স্পেশাল কিছু না, বরং লেবুর যে ছাল সেটা অনেক বড় বড় করে দেয়া, সেটাই আমার প্রথম বাইটে এসছে, প্রথমবার এসছে আর কি। তিতা লাগলো আমার কাছে, একবার খাই। যারা লেবুর ছাল পছন্দ করেন আপনাদের কাছে হয়তো ভালো লাগবে, বাট আমার কাছে এটা তিতা লাগে লেবুর ছালটা। আর আমি প্রথমে ভেবেছিলাম কি যে এই আইটেমগুলো দিয়ে উনি মুড়িটা মাখাবেন, কিন্তু এখানে দেখলাম যে মুড়ি মাখানো আলাদা আর এই আইটেমগুলো উপরে দিয়ে দিচ্ছে। তো মুড়ি মাখানোটা খুবই মানে নর্মাল একটা মুড়ি মাখানো। এই মুড়ি মাখানো খাওয়ার জন্য এই কেরানীগঞ্জের জিঞ্জিরায় আসতে হবে ব্যাপারটা এরকম না। আচ্ছা, একটা চিকেন ফ্রাই আছে,
এই যে আস্ত একটা চিকেন ফ্রাই। এটা একটু ঝামেলাই মনে হচ্ছে আমার কাছে, যে মুড়িটা আমি একটা কার্ড দিয়ে খাবো, তারপরে হাত লাগিয়ে আবার এই জিনিসগুলো আমাকে খেতে হবে এভাবে এভাবে, আমার কাছে ঝামেলা লাগছে। যাই হোক, আচ্ছা চিকেন ফ্রাই, চিকেন ফ্রাইটা মজা। একটু মুড়ি মাখানো নেই, খুবই ভালো হতো যদি এই জিনিসগুলো দিয়ে মাখিয়ে দিত, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। কিন্তু ওনার মুড়ি মাখানোটা কিন্তু অনেকে পছন্দ করে, মানে অনেক দূর দূরান্ত থেকেও খেতে আসে, যার জন্য আপনারা শুনলেন যে উনি এখন আরেকটা দ্বিতীয় ব্রাঞ্চ ওপেন করছেন আজিমপুরে ইডেন কলেজের সামনে। আর এটা হচ্ছে তিল্লি, গরুর তিল্লি, এটা একটু খাই। তো ঝালমুড়িটা নেই, আমি বলবো যে আপনি যদি কখনো এদিকে আসেন কিংবা আপনি এখানকার আশেপাশের হয়ে থাকেন, তাহলে ওনার মুড়ি ভর্তাটা ট্রাই করতে পারেন। আমার কাছে স্পেশাল কিছুই লাগে নাই, তবে হ্যাঁ, পরিবেশ যদি কনসিডার করেন, বেলাল ভাইয়ের সাথে কথা বললাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ, তো একবার এসে ট্রাই করে দেখতে পারেন। আর আসলে আরেকটা ব্যাপার কি, এক একজনের টেস্ট বাট এক এক রকম। আমার কাছে মোটামুটি লেগেছে, এর মানে এই না যে সবার কাছেই লাগবে। তো আমি বলবো যে যদি আপনারা এদিকে আসেন বা আপনাদের যদি ইন্টারেস্ট হয় যে আপনারা বেলাল ভাইয়ের মুড়ি ভর্তাটা একবার খেয়ে দেখবেন, তাহলে চলে আসতে পারেন। আমি তো শুধু চিকেন ফ্রাই আর তিল্লি খেলাম, এখানে মুরগির পা আছে, তারপরে যে কলিজা আছে মুরগির, তারপরে গিলা আছে, এই যে গলা আছে, সো এগুলো আর খেলাম না। আমার না মুড়িটাই শুধু শুধু খেতে ভালো লাগছে, তবে ওই যে লেবুর ছালটা যদি না থাকতো আমার জন্য বেশি ভালো হতো। আবার কয়েকটা লেবুর ছাল। চিকেন ফ্রাইটা কিন্তু ভালো, মানে কম মশলায় চিকেন ফ্রাই। তো বিখ্যাত বেলাল ভাইয়ের মুড়ি মাখানোটা শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। কেরানীগঞ্জে আসলাম আর বেলাল ভাইয়ের মুড়ি ভর্তা খাবো না, এটা তো আর হয় না। এক্সপিরিয়েন্স করলাম। আপনারা যদি এখানে খান, আপনাদের কাছে কেমন লাগে এটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। সামনের ভিডিও পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।